সন্ধ্যার পর হচ্ছে বের হতে কিন্তু আমাদের ভয় করে। মাস্ক পরা থাকলে, পুরো মাস্ক পরা থাকলেই একটা সন্দেহ লাগে। ফুট থাকে, চাপাটি থাকে। সাম্প্রতিক সময়ে বেড়েই চলছে চুরি, ছিনতাই, ধর্ষণের মতন ঘটনা, যার কারণে সাধারণ মানুষ তারা আতঙ্কিত এবং বিশেষ করে রাতের বেলা বের হতে তারা ভয় পায়। এখন প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ তারা কি বলছেন? অবশ্যই প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কথাই বলবো, কারণ তারা আসলে আমাদের প্রতি উদ্বেগী না এবং বিভিন্ন ধরনের এত সমালোচনা হওয়া সত্ত্বেও তারা কোনোভাবে এখনো উদ্বেগী কোনো কাজ গ্রহণ করেনি বা কোনো সিদ্ধান্ত নেয়নি। এবং আমরা জানতে পেরেছি যে ব্রিফ করতে গিয়ে সেখানেও কিন্তু সাংবাদিক বিভিন্ন ধরনের ছিনতাইয়ের কবলে পড়েছেন এবং এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাও এবং সাধারণ জনগণ আসলে ছিনতাইয়ের কবলে পড়ছেন, যেটা কখনোই কাম্য না। এত বড় একটা জুলাই বিপ্লব আসলে আন্দোলন হওয়ার পর যেখানে বৈষম্য বিরোধী বিষয়টি থাকা দরকার, সেখানে আসলে বৈষম্য নিয়ে বিভিন্নভাবে এখনো পুলিশরা থেকে গেছেন। পুলিশদের অবশ্যই একটা ব্যর্থতা রয়েছে এবং তারা কিন্তু এক্ষেত্রে এখনো খুব নজর পড়ার মতো কোনো কাজ এখনও তারা আসলে দায়িত্ব সেভাবে পালন করেননি। এবং এছাড়াও বিভিন্ন ধরনের যে আরও বাহিনীগুলো রয়েছে এক্ষেত্রে তাদেরও ব্যর্থতা অবশ্যই রয়েছে। আর আমাদের অবশ্যই সচেতন থাকা উচিত, তবে আমরা অবশ্যই সচেতন ছিনতাইয়ের বিষয় বা মেয়েদের ক্ষেত্রে যদি বলি ধর্ষণের বিষয়টি রয়েছে, এটি আসলে খুবই দুঃখজনক। 2025 সালে এসে এরকম একটি সরকার এবং আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তিনি আসলে তার মতো একজন মানুষ থেকেও আসলে এভাবে মেয়েদের ধর্ষণ হতে হচ্ছে ঘরে কিংবা বাহিরে, কেউই আসলে সেফ না। আমরাও দিন শেষে মেয়ে রাতে যখন বা সন্ধ্যায় যখন কাজ শেষে বাড়ি ফিরতে হয় তখন আসলে এটা আমাদের জন্য খুবই রিস্কের হয়ে যায় এবং আমাদের পরিবার খুবই চিন্তিত এই বিষয়টি নিয়ে। এবং আমরা ঢাকা শহরে আছি, এই বিষয়টি নিয়েও তারা খুব চিন্তিত। এবং এই ক্ষেত্রে যদি বলতে যাই, অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে অনেক বেশি জোরদার হতে হবে, শুধু অল্প জোরদার না, অনেক বেশি জোরদার হতে হবে। আতঙ্কে এখন সবাই অটোওয়ালারা আছে, প্রতিটা অটোওয়ালার জায়গায় মানে এই ক্যাটাগরি আতঙ্কের ভিতরে আছে। মানে যেভাবে নিতেছে মানে মারাত্মক। আর যে চিন্তাটা হইতেছে হয় যে কোনো একটা ফোর্স দিতেছে, যে কোনো মানে একটা যে কোনো একটা হয়েছেই। আর প্রশাসন কি নেই, প্রশাসন তো খায় না অত। তবে কালকে অভিযান চালাইছে ভালো হয়েছে, মানে কালকে এমন কোনো জায়গা নাই যে মনে করেন যে অভিযান যায়। রিক্সায় অটো রিক্সা মনে করেন সব চেক করে, 2-3 বার করে চেক করতে আছে। কালকে ঠিক আছে, সব জায়গায় কালকে মোহাম্মদপুর চেক করে হুন্ডা টার পাইবেন বলে 19 ছিনতাইকারী, ওনাদের ভুলে যাবে না বলে 19 ছিনতাইকারী। এই যে 2 সপ্তাহ আগে হুন্ডা ধরছে, চাপাড়ি মাপাড়ি সব পাইছে। হুন্ডার ওই একটা ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে পাইছে। এই হুন্ডা লাগা এমনভাবে চিন্তা করে একদম মনে তো সন্দেহ আগে থেকেই করে টাকা আছে কি নাই, চিন্তাই করেছে মানে ধরার মতন ক্যাপাসিটি নাই। আর যেটা মানে ধরতেছে মানে এমন একটা ফুট থাকে, চাপাটি থাকে, মানে এমনভাবে করতেছে। হ্যাঁ, ভয় কাজ করে। এই রাত্রের বেলা শুনশাং কি হয় না হয় না, এখন পুলিশ কোনো কাজ করতেছে না। মাস্ক পরা থাকলেই সন্দেহ বেশি লাগে। মাস্ক পরা থাকলে, পুরো মাস্ক পরা থাকলেই একটা সন্দেহ লাগে। আমরা ছোটকালে দেখছি সেনাবাহিনী যে সংখ্যা আসছিল, ওই সংখ্যা একটা অপরাধ হওয়ার আগেই সেনাবাহিনীর দেখলেই দৌড় দিত। এখন না, এই দৌড়টা দেয় না, যেটা বাস্তব কথা। আমরা ছোটকালে যেটা দেখছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা হিসেবে আমি মনে করি। এবং আমি নারী হিসেবে আমি যে সেফ ফিল করব এখানে, এটা আমি এখন ফিল করতেছি না। আমার খুব চিন্তা হয় যে আমি বের হলে আমি কি সেফলি বাসায় আসতে পারবো। অ্যান্ড যে হারে চিন্তায় হচ্ছে ওটাও অবশ্যই একটা চিন্তার বিষয়। মানে আমি সেফ ফিল করতেছি না, যেটা হচ্ছে 6 মাস পর আইন শৃঙ্খলা যে এরকম অবনতি হবে এটা আমরা কেউ প্রত্যাশা করিনি। এবং এটা কেন ঘটছে বা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটছে কিনা, হ্যাঁ, এটার অবশ্যই তদন্ত করা উচিত বা আইন শৃঙ্খলা আরও কীভাবে উন্নয়ন করা যায় এটা এইদিকে উদ্যোগ নেওয়া উচিত বা এদিকে মনোযোগ দেওয়া উচিত সরকারের, আমি মনে করি। ইদানিং দিনে রাতে সন্ধ্যায় সব সময় দেখা যাচ্ছে এখানে ছিনতাই হচ্ছে, এখানে অপহরণ হচ্ছে, এখানে চাঁদাবাজি হচ্ছে, যেগুলো আসলে আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি বা করছি না। হ্যাঁ, আমি আশা করি যে সরকার এই বিষয়ে খুব দৃঢ় একটা পদক্ষেপ নেবে এবং আইন শৃঙ্খলার একটা উন্নতি হবে, এটা আশা করা যায়। আর সরকার এই বিষয়ে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত, ব্যাপকভাবে মনিটরিং করা উচিত। তারপর প্রয়োজনে টাস্ক ফোর্স গঠন করে এই যে কাজগুলো হচ্ছে বা এই যে আপনার চাঁদাবাজি হচ্ছে, অপহরণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে,
আপনার হচ্ছে পরিবহনেই হচ্ছে ডাকাতি হচ্ছে, এগুলো নিঃসন্দেহে খুবই খারাপ এবং উদ্বেগজনক, উৎকণ্ঠার। আমরা ভয়ে থাকি, সন্ধ্যার পর হচ্ছে বের হতে কিন্তু আমাদের ভয় করে। কাজে এটার অবশ্যই একটা উন্নতি হওয়া উচিত।